যখন উনি দেখলেন যে এই যিনি বের করেছেন তিনি তার দলীয় মানুষ, ওনার স্টেটাসটা উধাও হয়ে গেল এবং পরবর্তীতে উনি বললেন যে এটি একটি চাইনিজ লাঠি, ঝিনাইদহের ঘটনা। কিন্তু আপনি দেখেছেন পার্লামেন্টে একজন মেম্বার যাচ্ছেন, নারী মেম্বার, ওনার নাম মিতু, উনি কিন্তু ওই ঘটনাতে একটা আর্মসের কথা প্রথমে লিখলেন যে আগ্নেয়াস্ত্র বের করেছে। যখন উনি দেখলেন যে এই যিনি বের করেছেন তিনি তার দলীয় মানুষ, ওনার স্টেটাসটা উধাও হয়ে গেল এবং পরবর্তীতে উনি বললেন যে এটি একটি চাইনিজ লাঠি। তার মানে যখন আপনার দলের লোকের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে, সেটি যখন আপনি বুঝে যান তখন আগ্নেয়াস্ত্র চাইনিজ লাঠি হয়ে যায়। হ্যাঁ, তো এই পরিবর্তনগুলো তো দেখেন, ক্রিটিসাইজ করলে অনেক কিছুই করা যায়। বা ভাই যেগুলো বলছেন যে বিচার পাচ্ছে না বা দলীয় পুলিশ, সব কিছু মানে আমি তো প্রথমেই আপনাকে বললাম যে এই ধরনের ঘটনা বাংলাদেশে তো ঘটেই, কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে যে পরিবর্তনটা করার চেষ্টা করতে হবে, সেই পথে হাঁটতে হবে এবং সেটা খুব জরুরি। মানে এখন প্রশ্ন করলে অনেক কিছুই করা যায়। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তবে এটা তো সত্যি যে ধরেন কারো উপর ডিম মারাটা যেমন ঠিক না, অথবা কাউকে অশ্লীল বাক্য মানে বিপর্যস্ত করাটাও ঠিক না। এবং আমাদেরকে এটা বোঝা উচিত যে ফ্রিডম অফ স্পিচ বলে আমরা যেটাকে মনে করি সেটা যে ফ্রিডম অফ স্পিচ না। এবং পৃথিবীর কোনো দেশই কিন্তু ফ্রিডম অফ স্পিচ মানে যা খুশি তা বলতে পারে না। ক্যানাডার মতো আপনি দেশে দেখবেন যে তাদের সংসদে বিল পাস হয়েছে হেট স্পিচের এগেইনস্টে। সো আমি এটা বিশ্বাস করতে চাই যে সরকারকে ওই পথে হাঁটতে হবে, তাকে কঠোর হতে হবে। তবে না, ফ্রিডম অফ স্পিচে কতটুকু আমাদের আর্টিকেল 39-এ যেইটুকু বার দেয়া আছে সেটা হ্যাঁ ধর্মীয় বিষয় এবং হচ্ছে অশ্লীলতা, এই বিষয়গুলো কে পরিহার করে বাকি রাজনৈতিক তার সমস্ত অধিকার সে প্রয়োগ করতে পারে, তার বলতে পারে। তো সে ধরেন যে বিএনপির বিরোধিতা করে কিংবা সে যে কোনো বিষয়ে সে তার সমালোচনা সে করতে পারে। কোন জায়গায় বার দেয়া উচিত বলে শব্দ আপনি বলেছেন অশ্লীলতা, মানে অশ্লীলতাটাকে একদম স্টপ করে দিতে হবে। আপনি ক্রিটিসাইজ করেন, আপনি বিরোধী দলের কথা বলেন, সরকারি দলের কথা বলেন, এগুলো কেন এমন হয় নাই যে জনাব তারেক রহমানের কার্টুন, একটা স্যাটায়ার কার্টুন উনি নিজেই শেয়ার করেছেন, হয়েছে তো, তাহলে এগুলো ঠিক আছে। কিন্তু আপনি অশ্লীলতা, আপনি গত 1, 2, 3 মাস অথবা যে কথাগুলো সব জায়গায় বলি ইন্টারিমের সময় আপনি দেখবেন যে গত 1.5 বছর নারী সিচুয়েশন কি হয়েছে, যে শব্দ আপনি এখনই দেখেন লাইভের নিচে আমাকে কি লিখছে। তাহলে এই যে শব্দবান মানে অশ্লীলতা এবং ফ্রিডম অফ স্পিচ এক জিনিস না, হেট স্পিচ এক জিনিস না। সো এইটাকে এই দেশের মানুষের বুঝতে হবে এবং আমি মনে করি এটা একটা পারফেক্ট টাইম তাদেরকে বোঝানোর। না বুঝতে পারলে এখানে শক্ত হাতে সরকারকে দমন করতে হবে। সেই শক্ত হাতটা কিরকম হতে পারে? একজন মানুষকে সে তার ইচ্ছা মতো সে কমেন্ট করে দিচ্ছে। একটা সময় ছিল হ্যাঁ, পত্রিকায় যখন আসতো, আমরা ছোটবেলায় যখন পত্রিকা লিখতাম, আমাদের কোনো একটা চিঠি, মানে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক চিঠি লিখেছি, কোনোদিন পত্রিকায় প্রকাশিত হয়নি, কিন্তু আমরা পত্রিকায় প্রতিদিন তাকায় থাকতাম যে হ্যাঁ আসে কিনা আসবে। কিন্তু এখন বড় বড় পত্রিকায়, টেলিভিশনের আপনি কথা বলছেন, আপনার নিচে একটা কিছুতে আপনার পছন্দ হয় নাই, অথবা পলিটিক্যাল আইডিওলজি অথবা যে কোনো বিষয়, সে তার মতো করে মনের মাধুরী মিশে যা ইচ্ছা তাই সে লিখে দিচ্ছে, ইনফ্যাক্ট সে গালি দিয়ে দিচ্ছে। সো তাকে আপনি কিভাবে থামাবেন? তাকে থামানো, শোনেন, পৃথিবীর অনেক দেশই আছে এই ধরনের অনেক ব্যবস্থা নেয়, পার্টিকুলারলি নারীর প্রতি যে শব্দ চয়নগুলো। দেখেন এখন যেটা হয়েছে যে বাংলাদেশে তো আইপি অ্যাড্রেস খুঁজে বাসা থেকে ধরে নিয়ে গেছে এমন ঘটনা নাই? আছে তো। আপনাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কেন আমি নাহরিন এখানে বসে যখন কথা বলবো নিচে আপনি লিখবেন খাট কাঁপানো নেত্রী, এই শব্দগুলো এখন আমরা ওপেনলি বলি, কেন আপনি এটা লিখবেন? এটা যে আমার রাতের ঘুম হারাম করছে, আমার ভেতরে যে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছে, এটা তো প্রয়োজন নাই। বা এই ধরনের শব্দবান যারা লেখে তাদেরকে অবশ্যই ফারাবে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে জবাবদিহিতার একটা জায়গা, এবং আমি মনে করি যে একটা সেল গঠন করা খুবই জরুরি। কারণ নারীকে আপনি এভাবে সহিংসতায় ঠেলে দিতে পারেন না। এই কথাটা আমি সব জায়গায় ফারাবি বলি যে ধর্ষণ কিন্তু শুধু শরীর দিয়ে হয় না, সেটি চোখ দিয়ে হয়, সেটি শব্দ দিয়ে হয়, যেটি বাংলাদেশে প্রতিটা নারী আমরা ফেস করি। তাহলে যে নারী, আমি জিডিপিতে কন্ট্রিবিউট করছি, আমি অর্ধেকের বেশি নারী, আমি কেন এই সিচুয়েশনের ভেতর দিয়ে যাব? তাহলে আমার জন্য কি সরকার কিছু করবে না? তাকে তো করতে হবে।